একটি আহত হরিণ এবং একজন আল্লাহর ওলির অবিশ্বাস্য কাহিনী। এটি শত শত বছর আগের কথা, যখন মানুষ অন্তর থেকে ইবাদত করত এবং দুনিয়ার সম্পদের চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বেশি প্রাধান্য দিত। একটি ছোট ও সাধারণ গ্রাম ছিল, যেখানে বেশিরভাগ মানুষ চাষবাস করত এবং পশুপালন করে জীবন অতিবাহিত করত। সেই গ্রামেই হজরত আমিন উদ্দিন নামে এক বুজুর্গ ব্যক্তি বাস করতেন। তার বয়স অনেক ছিল, কিন্তু তার চেহারা ছিল এতটাই উজ্জ্বল যে যে কেউ তার দিকে তাকালে মনে প্রশান্তি পেত। আমিন উদ্দিন রহমতুল্লাহ আলাইহি খুব সাদাসিধে জীবনযাপন করতেন। তিনি কখনো 5 ওয়াক্ত নামাজ মিস করতেন না, রোজা রাখতেন এবং সবচেয়ে বড় কথা, তিনি সর্বদা অন্যের সাহায্য করতেন, কিন্তু বিনিময়ে কখনো কিছু চাইতেন না। মানুষ তাকে দোয়ার মানুষ বলে ডাকত। কারো কষ্ট দেখলে তার মনে দয়া, ধৈর্য এবং নেকির এক অদ্ভুত নূর বা আলো খেলা করত। এক ভোরে ফজর নামাজের পর যখন সূর্যের হালকা আলো জামিনকে স্পর্শ করছিল, আমিন উদ্দিন তার কাঠের লাঠিটি নিয়ে জঙ্গলের দিকে রওনা হলেন। তিনি প্রায়ই একাকী এমন জায়গায় যেতেন যেখানে সবুজ প্রকৃতি, নিস্তব্ধতা এবং আল্লাহকে স্মরণ করার প্রশান্তি পাওয়া যায়। হাঁটতে হাঁটতে তিনি যখন জঙ্গলের একটি ঘন অংশে পৌঁছালেন, হঠাৎ একটি যন্ত্রণাদায়ক শব্দ শুনতে পেলেন। মনে হচ্ছিল কোনো পশু ছটফট করছে। সেই আওয়াজটি সরাসরি তার হৃদয়ে গিয়ে লাগল। তিনি চারদিকে তাকিয়ে একটি ঝোপের পাশে একটি হরিণ দেখতে পেলেন। হরিণটির একটি পা ঝোপের ভেতর আটকে গিয়েছিল এবং তাতে কাঁটাগুলো খুব নির্দয়ভাবে বিঁধেছিল। হরিণটির চোখে যন্ত্রণা এবং ভয় উভয়ই স্পষ্ট ছিল। বুজুর্গ ব্যক্তিটি এক মুহূর্ত দেরি না করে তিনি নিজের হাতে কাঁটাগুলো সরালেন। তারপর নিজের জামার একটি অংশ ছিঁড়ে হরিণটির ক্ষতে বেঁধে দিলেন। হরিণটি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল, যেন সে বুঝতে পারছিল এই মানুষটি কোনো সাধারণ কেউ নন। তার চোখে কৃতজ্ঞতা ছিল, কিন্তু সে কিছু বলতে পারছিল না। কিছুক্ষণ পরেই সে উঠে দাঁড়াল। বুজুর্গ ব্যক্তিটি পিছিয়ে গেলেন এবং মুচকি হেসে বললেন, যা বাবা, আল্লাহ তোকে জীবন দিয়েছেন, এবার তোর ঘরে ফিরে যা। হরিণটি একবার ফিরে তাকালো, তারপর ধীরে ধীরে জঙ্গলের গভীরে চলে গেল। কিন্তু সে কোথায় গেল তা পরেই জানা যাবে। হজরত আমিন উদ্দিন জঙ্গলে হরিণটির প্রাণ বাঁচানোর পর সেখানেই একটি গাছের নিচে বসলেন। তিনি অজু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন এবং তসবিহ পাঠ করতে শুরু করলেন। গাছের পাতার মর্মর ধ্বনি আর পাখিদের কিচিরমিচিরের মাঝে তিনি আল্লাহর স্মরণে মগ্ন হয়ে গেলেন। অনেকক্ষণ পর তিনি নিজের গ্রামে ফিরে এলেন। বাড়ি ফিরে সেদিন তিনি রোজা রাখলেন এবং এশার নামাজের পর অত্যন্ত বিনয়ের সাথে দোয়া করলেন, হে আল্লাহ, আমার এই নেকিকে তোমার দরবারে কবুল করো এবং আমার দ্বারা যতটুকু সেবা সম্ভব তা করিয়ে নাও। রাত গভীর হল, চাঁদের আলো মাটিতে বিছিয়ে রইল। পরদিন সকালে অভ্যাস অনুযায়ী তিনি যখন আবার জঙ্গলের দিকে গেলেন, তখন এক অদ্ভুত দৃশ্য দেখলেন। ঠিক সেই জায়গায় যেখানে গতকাল তিনি হরিণটিকে সাহায্য করেছিলেন, আজ আবার সেই হরিণটিই দাঁড়িয়ে আছে। তবে এবার সে একা ছিল না, তার সাথে আরও একটি হরিণ ছিল, সামান্য বড়, ঘাড়ে সাদা দাগ এবং চোখে এক অদ্ভুত চমক। দুটি হরিণই ধীরে ধীরে বুজুর্গের কাছে এলো, যেন তাদের কোনো ভয় নেই। হজরত আমিন উদ্দিন অবাক হলেন। তিনি কিছু বললেন না, শুধু হাসলেন। তখনই ছোট হরিণটি তার মুখ থেকে পাতার একটি পুটুলি বুজুর্গের সামনে রাখল। সেগুলো কেবল সাধারণ আম পাতা ছিল না, বরং তার ভেতরে মোড়ানো ছিল সুগন্ধযুক্ত সাদা রঙের পাথরের মতো একটি টুকরো। বুজুর্গ সেটি তুলে দেখলেন, তা পাথর ছিল না, ছিল কস্তুরী। হরিণের নাভি থেকে বের হওয়া অত্যন্ত মূল্যবান এবং দুর্লভ এক বস্তু। তিনি বললেন, এ কি, তোমরা এটি কেন এনেছ? কোনো জবাব এলো না, কিন্তু হরিণগুলোর চোখে ছিল কৃতজ্ঞতা। এক অদ্ভুত গভীরতা ছিল তাতে, যেন তারা আল্লাহর হুকুমেই এই নেয়ামত নিয়ে এসেছে। বুজুর্গ আকাশের দিকে তাকালেন এবং বললেন, হে রব, তুমি তোমার নেক বান্দাদের কতভাবেই না পুরস্কৃত করো। আমি তো সাধারণ মানুষের পক্ষে তা বোঝাও সম্ভব নয়। সেই দিন থেকে তার ভাগ্য বদলাতে শুরু করল। কিন্তু এটি ছিল কেবল শুরু। হজরত আমিন উদ্দিন যখন সেই হরিণটির কাছ থেকে কস্তুরী পেলেন, তিনি সেটিকে কোনো ব্যক্তিগত সম্পদ হিসাবে আগলে রাখেননি, বরং আল্লাহর আমানত মনে করে নিজের ছোট ঘরের এক কোণে রেখে দিলেন। কিছুদিন পর গ্রামে বণিকদের এক কাফেলা এলো। জঙ্গল দিয়ে যাওয়ার পথে তারা গ্রামে কিছুক্ষণ যাত্রা বিরতি নিল। তাদের মধ্যে একজন যখন কস্তুরীর সুঘ্রাণ পেল, তখন সে জিজ্ঞেস করে বসল,
ভাই, এখানে কি কারো কাছে কস্তুরী আছে? এটি তো অত্যন্ত মূল্যবান জিনিস। গ্রামবাসীরা অবাক হলো, কারণ তারা এর আগে কখনো এমন সুঘ্রাণ পায়নি। যখন কথা ছড়াতে ছড়াতে আমিনউদ্দিনের নাম পর্যন্ত পৌঁছল, গ্রামের কিছু লোক দৌড়ে তার বাড়িতে গেল। হজরত, আপনার কাছে কি কস্তুরী আছে? বুজুর্গ মুচকি হেসে বললেন, হ্যাঁ, আল্লাহ পাঠিয়েছেন, তবে আমি এটি বিক্রির জন্য রাখিনি। একটি পশুর প্রাণ বাঁচানোর বিনিময়ে এটি আমাকে দান করা হয়েছে। মানুষ যখন সেই কস্তুরী দেখল এবং তার ঘ্রাণ নিল, সবাই স্তব্ধ হয়ে গেল। এক বৃদ্ধ কৃষক বলল, এত দামি জিনিস, এটি শহরে বিক্রি করলে তো কয়েক মাসের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু হজরত তৎক্ষণাৎ বললেন, আমি এটি বিক্রি করতে আসিনি, এটি আল্লাহর রহমত, হয়তো কোনোদিন কারো উপকারে আসবে। কিন্তু সব মানুষের অন্তর তো পরিষ্কার হয় না। গ্রামে শাকিল এবং রইস নামে দুই ব্যক্তি ছিল। তারা নিজেদের খুব চালাক ও বুদ্ধিমান মনে করত, কিন্তু তারা ধনী ছিল না। যখন তারা শুনল যে এক বুজুর্গ ব্যক্তি কিছুই না করে এমন নেয়ামত পেয়েছেন, তখন তাদের মনে হিংসার আগুন জ্বলে উঠল। শাকিল রইসকে বলল, দেখো, এই বুজুর্গ চুপচাপ কস্তুরীর মালিক হয়ে গেলেন, আর আমরা বছরের পর বছর পরিশ্রম করেও খালি হাত। রইস রাগে বলল, এমন জিনিস কোনো ফকির কিভাবে পেতে পারে? নিশ্চয়ই কোনো রহস্য আছে। সেখান থেকেই তাদের ষড়যন্ত্র শুরু হলো। গ্রামের অলিগলিতে এখন নানা কথা ছড়াতে লাগলো। কেউ বলতো আমিনউদ্দিন জাদু জানেন, কেউ বলতো জিনরা তাকে সাহায্য করে। অথচ বাস্তবতা ছিল এই যে তিনি কেবল একনিষ্ঠভাবে নেক কাজ করতেন এবং আল্লাহর উপর ভরসা রাখতেন। শাকিল ও রইসের মন এখন অসৎ উদ্দেশ্যে ভরে উঠল। এক রাতে যখন পুরো গ্রাম ঘুমে আচ্ছন্ন, শাকিল ও রইস চুপি সারে বুজুর্গের বাড়ির সামনে পৌঁছল। তাদের উদ্দেশ্য ছিল যেভাবেই হোক কস্তুরীটি চুরি করা। রইস ফিসফিস করে বলল, শুধু সেই মটকাটি বের করতে হবে যার ভেতর কস্তুরী রাখা আছে। তারা দেওয়াল টপকে ভেতরে ঢুকল, কিন্তু আঙিনায় পৌঁছতেই এক অদ্ভুত ব্যাপার ঘটল। ঘরের ভেতর থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ আসছিল। সেই কণ্ঠস্বর ছিল এতই স্বচ্ছ, আধ্যাত্মিক ও প্রভাবশালী যে চোর দুজন মুহূর্তের জন্য সেখানেই থমকে গেল। তাদের হাত কাঁপতে লাগল। শাকিল ফিসফিস করে বলল, শুনেছিস, এই আওয়াজ যেন কলিজার ভেতর গেঁথে যাচ্ছে। হঠাৎ ভেতর থেকে হজরতের আওয়াজ শোনা গেল। তিনি বলছিলেন, হে আল্লাহ, আমার এই মেহমান যে আমার ঘরে এসেছে, তার হৃদয়কে হেদায়াত দান করো। এ কথা শোনা মাত্রই রুইসের পা কাঁপতে শুরু করল। সে পড়ে যেতে যেতে কোনো মতে বেঁচে গেল। দেয়ালের সাহায্য নিয়ে সে ঘর থেকে বেরোনোর চেষ্টা করল, কিন্তু পা পিছলে মাটিতে পড়ে গেল। শাকিল ও ভাই সেখান থেকে পালিয়ে গেল। পরদিন সকালে রইস সরাসরি হজরতের কাছে গেল। তার চোখে অশ্রু। সে বলল, হজরত, আমি আজ কিছু নিতে আসিনি, বরং দিতে এসেছি। আমাকে মাফ করে দিন। আমি আপনাকে সন্দেহ করেছিলাম এবং আপনার বাড়িতে চুরি করতে এসেছিলাম, কিন্তু আপনার দোয়া আমার রাত বদলে দিয়েছে। হজরত মুচকি হেসে বললেন, বাবা, এটা আমার নয়, আল্লাহর করুণা। নেকির পথে চললে শত্রুও বন্ধু হয়ে যায়। সেই দিনের পর থেকে রইস তার জীবন বদলে ফেলল। কিন্তু শাকিল তখনও হিংসায় জ্বলছিল এবং তার পরবর্তী চাল ছিল আরও ভয়াবহ। যখন শাকিল জানতে পারল যে রইস হজরতের কাছে ক্ষমা চেয়েছে এবং প্রতিদিন তার কাছে বসে কোরআন শোনে, তখন তার বুকের হিংসার আগুন আরও দাও দাও করে জ্বলে উঠল। সে বিড়বিড় করে বলতে লাগল, একে একে সবাই তার অনুসারী হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে এই গ্রামে আমার আর কোনো অস্তিত্ব থাকবে না। এবার শাকিল এক নতুন ও বিপজ্জনক চক্রান্ত করল। হজরতের উপর মিথ্যে অপবাদ দিয়ে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া। সে গ্রামের মহিলাদের মধ্যে গুজব ছড়াতে শুরু করল। সে বলল, আরে বোনরা, ভেবে দেখো, জঙ্গল থেকে কেউ এমনি এমনি কস্তুরী পেতে পারে? নিশ্চয়ই কোনো তাবিজ, জাদু বা ভূতের কারসাজি আছে। ধীরে ধীরে কিছু মানুষ তার মিথ্যেকে সত্যি মনে করতে শুরু করল। গুজব ছড়িয়ে পড়ল, হয়তো হজরত জাদু করেছেন, কে জানে তিনি জঙ্গলে কার সাথে কী রফা করেছেন। একদিন গ্রামের পঞ্চায়েত রাখা হলো। সরপঞ্চ হজরতকে তলব করলেন। পুরো গ্রাম ভেঙে পড়ল সেখানে। সরপঞ্চ বললেন, আমিনউদ্দিন, মানুষ বলছে তোমার কাছে যে কস্তুরী আছে তা কোনো ভুল উপায়ে এসেছে। তুমি আমাদের পরিষ্কার করে বলো, সত্যটা কি? সবার নজর হজরতের উপর স্থির হয়ে গেল। কেউ কেউ তার পুরনো উপকারের কথা ভুলে গিয়েছিল। হজরত অত্যন্ত শান্ত মনে জবাব দিলেন, আমি মিথ্যে বলি না, আমি একটি আহত হরিণকে সাহায্য করেছিলাম। কয়েকদিন পর সেই হরিণটি আমাকেই কস্তুরী এনে দেয়। এটি আল্লাহর পক্ষ থেকে এক উপহার ছিল, আমার কোনো চাল নয়। শাকিল মাঝখান থেকে চিৎকার করে উঠল, আরে, এসব কথা কে দেখেছে? কোনো সাক্ষী আছে?
বুজুর্গ মাথা নিচু করে বললেন, সাক্ষী কেবল আমার রব। পঞ্চায়েতে নিস্তব্ধতা নেমে এলো। ঠিক তখনই এক আওয়াজ শোনা গেল, সাক্ষী আকাশ থেকে এসেছে। ভিড়ের ভেতর থেকে রাইস সামনে এগিয়ে এসে বলল, আমি সাক্ষী। যখন আমি চুরির উদ্দেশ্যে তার বাড়িতে গিয়েছিলাম, তখন তার দোয়া আর তিলাওয়াত আমার ঘুম এবং নিয়ত দুটোই বদলে দিয়েছিল। এই মানুষটি মিথ্যা বলতে পারেন না। এরপর আরও অনেক গ্রামবাসী বলে উঠল, আমরা কখনো তাকে মিথ্যা বলতে বা কারো মন্দ করতে দেখিনি। শাকিলের ষড়যন্ত্র উল্টো তার ওপরই এসে পড়ল। সরপঞ্চ বা গ্রাম প্রধান ঘোষণা করলেন, আমিন উদ্দিন এখন আমাদের গ্রামের গর্ব। যে তাকে সন্দেহ করবে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। শাকিলের মুখ কালো হয়ে গেল। সে রাগে সেখান থেকে চলে গেল। শাকিল এখন পুরোপুরি ঘৃণার হিংসায় অন্ধ হয়ে গিয়েছিল। পঞ্চায়েতে তার অপমান হয়েছে, আর গ্রামের মানুষ হযরত আমিন উদ্দিনকে আরও বেশি সম্মান দিচ্ছে। সে রাগে বিড়বিড় করে নিজেকে বলল, এখন হয় সে থাকবে, না হয় আমি জঙ্গলে গিয়ে তন্ন তন্ন করে খুঁজব, দেখব সে কস্তুরী কোথায় পায়। আমাকেও তেমন কিছু পেতে হবে, অথবা অন্তত এটা প্রমাণ করব যে সে মিথ্যাবাদী। সেই বিকেলে শাকিল একটি ছুরি, একটি ঝুলি আর কিছু খাবার নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো। সে সেই পথেই গেল যে পথ দিয়ে হাজরাত যেতেন। জঙ্গল ক্রমশ ঘন হতে লাগল। সূর্য ডুবল, আর গাছের ডালপালার ফাঁকে অন্ধকার ঝুলে পড়ল। শাকিল বিড়বিড় করতে করতে প্রতিটি গাছের নিচে খুঁজতে লাগল। কোথায় সেই হরিণ, কোথায় সেই কস্তুরী? নেয়ামত কি শুধু সেই পাবে? কয়েক ঘন্টা কেটে গেল। ক্লান্ত হয়ে যখন সে একটি গাছের নিচে বসল, তখনই কিছু শব্দ শুনতে পেল। শব্দ আর এক অদ্ভুত আলো। জঙ্গলের নিস্তব্ধতায় হঠাৎ কিছু শুকনো পাতা মচমচ করে উঠল। সামনের ঝোপের আড়াল থেকে হালকা এক উজ্জ্বল আলো দেখা গেল। শাকিল চোখ কচলাতে কচলাতে উঠে দাঁড়াল। এটা কি? সে ধীরে ধীরে কাছে গিয়ে ঝোপ সরাতেই দেখল সেখানে দুটি হরিণ দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একটি ছিল সেই ছোট হরিণটি যাকে হযরত বাঁচিয়েছিলেন। শাকিল অবাক হয়ে তাকিয়ে দেখল যে হরিণের নাভি থেকে কিছু একটা নিচে পড়ল। সেটি আবারও কস্তুরী ছিল। সে এক ঝটকায় সেদিকে ঝাঁপিয়ে পড়ল। পেয়ে গেছি, এখন আমার কাছে প্রমাণও আছে আর সম্পদও। কিন্তু যেই সে কস্তুরীটি স্পর্শ করতে চাইল, অমনি তার হাত কাঁপতে লাগল এবং চোখের সামনে অন্ধকার নেমে এলো। এক গম্ভীর আওয়াজ শোনা গেল, এই নেয়ামত তাদের জন্য যারা অন্তর থেকে নেকি করে, লোভ থেকে নয়। শাকিল ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে গ্রামের কিছু রাখাল জঙ্গলে গিয়ে শাকিলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখল। তারা তাকে তুলে গ্রামে নিয়ে এলো। যখন তার জ্ঞান ফিরল, তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং চোখে ছিল গভীর আতঙ্ক। সে হযরতের পায়ে লুটিয়ে পড়ে বলল, আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। আমি হিংসা করেছি, আর আপনি শুধু মঙ্গল চেয়েছেন। হযরত তার মাথায় হাত রেখে বললেন, হিংসা হলো আগুনের মতো বাবা, আর আগুন সবার আগে তাকেই পোড়ায় যে তা জ্বালায়। শাকিলের আসল রূপ সবার সামনে প্রকাশ হয়ে গিয়েছিল। সে গ্রামের সবার সামনে হযরত আমিন উদ্দিনের কাছে ক্ষমা চাইলেন এবং এখন তিনিও নামাজ, রোজা ও নেক কাজের পথে চলতে শুরু করলেন। গ্রামে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল। বুজুর্গের প্রতি মানুষের সম্মান আরও বেড়ে গেল। কিন্তু একজন সত্যকারের অলির জীবনে পরীক্ষা কখনো শেষ হয় না, বরং তা বাড়তেই থাকে। সেদিন ছিল তপ্ত দুপুর। সূর্য যেন আকাশ থেকে আগুন বর্ষণ করছিল। বাতাস ছিল থমথমে, আর জমিন জ্বলন্ত তাওয়ার মতো উত্তপ্ত হয়েছিল। হযরত আমিন উদ্দিন সেদিনও রোজা ছিলেন এবং জঙ্গলের ধারের একটি ছোট পুকুরের পাশে বসে আল্লাহর জিকির করছিলেন। তিনি দেখলেন দূর থেকে কেউ একজন আসছে। পোশাক ধুলোয় মাখা, মুখ ঘামে ভেজা, পায়ে জুতো নেই। সে টলটে টলটে হাঁটছিল, যেন অনেক দূর থেকে আসছে। সে যখন কাছে এলো, হযরত দেখলেন তার নিঃশ্বাস দ্রুত বইছে, ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর চোখে তৃষ্ণার ছাপ স্পষ্ট। হযরত তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন, নিজের কলস থেকে পানি বের করলেন, কাপড় ভিজিয়ে তার কপালে রাখলেন। তিনি নরম সুরে বললেন, ভাই, তুমি বসো, একটু জিরিয়ে নাও, এই নাও, বিসমিল্লাহ বলে পানি পান করো। মুসাফির কাপা হাতে পানি নিল এবং এক নিঃশ্বাসে পুরোটা পান করে ফেলল। তারপর হযরতের হাতে চুমু খেয়ে বলল, আপনি জানেন না কার প্রাণ বাঁচিয়েছেন। আমি কেবল এক তৃষ্ণার্ত পথিক নই, আমি এক অনুসন্ধিৎসু দরবেশ। আল্লাহর পাঠানো এক পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন। হযরত চমকে উঠলেন, পরীক্ষা? কিসের কথা বলছো তুমি? মুসাফির আকাশের দিকে তাকিয়ে বলল, আমি অনেক দিন ধরে এমন একজন নেক ও সত্য বান্দার সন্ধানে ছিলাম যে কোনো প্রশ্ন ছাড়াই মানুষের ভালো করবে। অনেক জায়গায় গিয়েছি, অনেকের সাথে দেখা হয়েছে,
কিন্তু হয় কেউ টাকার বিনিময়ে পানি দিয়েছে, না হয় আমাকে সন্দেহের চোখে দেখেছে। আপনি প্রথম মানুষ যিনি কোনো কিছু না জিজ্ঞেস করেই আমার সাহায্য করলেন। হজরত বিনয়ের সাথে বললেন, ভাই, আমি তো তাই করেছি যা আমার রব শিখিয়েছেন। তৃষ্ণার্তকে পানি পান করানো সবথেকে বড় নেকি। মুসাফির একটি থলে বের করল, যা হিরে জওহরত ও মণিমুক্তয়ে ভরা ছিল। সে সেটি হজরতের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটি আপনার জন্য পুরস্কার। কিন্তু হজরত হাত সরিয়ে নিলেন এবং মুচকি হেসে বললেন, আমার এই দুনিয়ার জিনিসের আকাঙ্ক্ষা নেই, শুধু আল্লাহর সন্তুষ্টি চাই। মুসাফিরের চোখে পানি চলে এলো। সে বলল, আপনি প্রকৃত অর্থে অলি এবং আল্লাহর পথের পথিক। আপনি শুধু আমার তৃষ্ণা মেটাননি, বরং আমার বিশ্বাসকেও পুনর্জীবিত করেছেন। তারপর সে বলল, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন, আল্লাহ আপনার নামের উসিলায় একদিন তিনি নেয়ামত ছড়িয়ে দেবেন এবং তোমার কাছে একটি নিদর্শন রেখে যাবেন। যখন সেই নিদর্শনটি উন্মোচিত হবে, তখন বুঝবে যে আল্লাহর আরও একটি দরজা খুলতে চলেছে। সেই মুসাফির হজরতকে একটি বন্ধ এবং হালকা উজ্জ্বল ঝিনুক দিলেন। তিনি বললেন, এটি এখন খুলো না, সময় হলে এটি নিজেই খুলে যাবে। এটুকু বলেই মুসাফির চলে গেলেন এবং তাকে আর কখনো দেখা গেল না। হজরত সেই ঝিনুকটি তার বসার জায়গার মসনাদের নিচে রেখে দিলেন। কোনো লোভ নেই, কোনো প্রশ্ন নেই, শুধু ভরসা। সেই দিনের পর থেকে হজরত আমিনউদ্দিন ঝিনুকটি নাড়াচাড়া করে দেখেননি, কখনো খোলার চেষ্টাও করেননি। প্রতিদিনের মতো তার সময় ইবাদত, তসবিহ এবং মানুষের সেবায় কাটতে লাগল। এক জ্যোৎস্না রাতে, যখন বাতাসে শীতলতা এবং আকাশ পরিষ্কার ছিল, হজরত তাহাজ্জুদ নামাজ শেষে তসবিহ করছিলেন। ঠিক তখনই তিনি অনুভব করলেন ঘরে এক হালকা আলো ছড়িয়ে পড়ছে। চোখ খুলে দেখলেন মসনাদের নিচে রাখা ঝিনুকটি নিজে নিজেই কাঁপছে এবং তা থেকে নূর অর্থাৎ আলো বের হচ্ছে। তার সেই মুসাফিরের কথা মনে পড়ল। তিনি ঝিনুকটি হাতে নিলেন। সেটি তখন উষ্ণ ছিল। তিনি স্পর্শ করতেই ঝিনুকটি নিজে নিজেই খুলে গেল। ভেতরে একটি অত্যন্ত সূক্ষ্ম সোনালি টুকরো ছিল, যার ওপর একটি শব্দ খোদাই করা ছিল। সেই শব্দটি ছিল আস-সাবুর, অর্থাৎ অত্যন্ত ধৈর্যশীল। মুহূর্তের মধ্যে ঘরটি কস্তুরী ও গোলাপের এক অপূর্ব ঘ্রাণে ভরে গেল। বাতাসে এক প্রশান্তিময় আওয়াজ শোনা গেল। ধৈর্যশীলদের জন্য আল্লাহর রহমতের ভাণ্ডার উন্মুক্ত হয়। এরপর ঝিনুকের ভেতর থেকে একটি কাগজের টুকরো বের হলো, যাতে একটি মানচিত্র আঁকা ছিল। কিন্তু সেটি কোনো জমি বা গ্রামের মানচিত্র ছিল না। সেটি ছিল আধ্যাত্মিক পথের নকশা। তওবার পথ, ধৈর্যের উপত্যকা, শুকরিয়ার পাহাড় এবং সবশেষে রেজা বা আল্লাহর সন্তুষ্টির মাকাম। হজরত অনেকক্ষণ সেই মানচিত্রটির দিকে তাকিয়ে রইলেন এবং মনে মনে বললেন, হে রব, তুমি এই ফকিরকে কত নেয়ামত দান করলে। এটি এখন আমার কাছে এক বড় দায়িত্ব। সেই রাত থেকে হজরতের আধ্যাত্মিক উন্নতির এক নতুন সফর শুরু হলো। এখন তিনি শুধু মানুষের বৈষয়িক সাহায্যই করতেন না, বরং তার কথা মানুষের আত্মাকে শান্তি দিত। কিন্তু এটি কেবল শুরু ছিল, কারণ শীঘ্রই এক নতুন পরীক্ষা আসতে চলেছিল, যা ধনী ও দরিদ্রের মাঝখানের দেওয়াল ভেঙে দেবে। হজরত আমিনউদ্দিনের দোয়ায় বহু মানুষের জীবন বদলে গিয়েছিল। তিনি এখন কেবল একজন বুজুর্গ নন, বরং পুরো গ্রামের প্রশান্তির কেন্দ্রে পরিণত হয়েছিলেন। কিন্তু যেভাবে দিনের পর দিন রাত আসে, তেমনি সুখের পর পরীক্ষাও আসে। সেই বছরটি খুব কঠিন প্রমাণিত হল। বৃষ্টি হলো না, আকাশ পরিষ্কার ছিল, কিন্তু মেঘেদের আনাগোনা যেন থমকে গিয়েছিল। ক্ষেত খামার শুকিয়ে গেল, কুঁয়ো খালি হয়ে গেল এবং গবাদি পশুরা ঘাসের সন্ধানে দূরে দূরে ঘুরে বেড়াতে লাগল। মানুষ বলতো, এবার বুঝি মেঘেরাও আনাদের ওপর অভিমান করেছে। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অনেকে তাদের মালপত্র বেঁধে অন্য গ্রামের দিকে রওনা হলো। কিন্তু বেশিরভাগ মানুষ শুধু একটি কারণেই সেখানে রয়ে গেল, যতক্ষণ হজরত আমিনউদ্দিন আমাদের সাথে আছেন, আমাদের ছেড়ে যাওয়া উচিত নয়। জুমার নামাজের পর মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। মানুষ হজরতের পেছনে বসল, তাদের চোখে ছিল আশার আলো। এক বৃদ্ধ কৃষক কাঁদতে কাঁদতে বলল, হজরত, আমরা দোয়া করেছি, নামাজ পড়েছি, তবুও বৃষ্টি এলো না। আমাদের দোয়া কি কবুল হচ্ছে না? হজরত তার চোখের দিকে তাকালেন এবং অত্যন্ত প্রশান্ত মনে বললেন, দোয়া তখনই কবুল হয় যখন তা এমন হৃদয় থেকে বের হয় যা নিঃসঙ্গ হয়ে গেছে, ভেঙে গেছে, কিন্তু তবুও রবের উপর আশা নিয়ে বসে আছে। মানুষ বলল, তাহলে এবার আপনি দোয়া করুন, আমরা সবাই আপনার সাথে শরিক হব। সেই রাতে হজরত গ্রামবাসীদের ডাকলেন এবং বললেন, কাল ফজরের পর আমরা সবাই মিলে আল্লাহর দরবারে সত্য মনে তওবা করব এবং দোয়া চাইব। পরদিন সূর্য ওঠার আগেই সবাই সেজদায় লুটিয়ে পড়ল, কাঁদল এবং দোয়া করল।
কেউ নিজের চোখ, কেউ বা নিজের হৃদয়ে আল্লাহর সামনে মেলে ধরল। হজরত আকাশের দিকে হাত তুলে শুধু একটি বাক্য বললেন, হে রব, আমরা যদি আজও তোমার কাছে চাওয়ার যোগ্য না হই, তবুও তুমি তো দিতে কখনো ক্লান্ত হও না। এরপর হঠাৎ হালকা বাতাস বইতে শুরু করল। আকাশে এক টুকরো মেঘ দেখা দিল এবং কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো হয়ে গেল। বৃষ্টির ফোঁটা মাটিতে পড়তে লাগল। মানুষ খুশিতে নাচতে শুরু করল। শিশুরা মাটিতে খেলা শুরু করল এবং হজরত সেজদায় মাথা রাখলেন, বললেন, হে রব, তুমি কত দয়ালু। গ্রামে নতুন জীবনের সূচনা হলো, কিন্তু সেই সাথে হজরতের সামনে এক নতুন প্রশ্ন এসে দাঁড়ালো। এখন গ্রামের বাইরে থেকেও মানুষ আসতে শুরু করলো, কেউ শুধু দোয়া করাতে, কেউ সেই কস্তুরী, ঝিনুক আর অলৌকিক ঘটনা দেখতে। নেয়ামতের পর পরীক্ষা এখন খ্যাতির রূপ নিয়ে সামনে আসতে শুরু করলো। বৃষ্টির পর গ্রামে সবুজের সমারোহ ফিরে এসেছিল। শুকনো ক্ষেতগুলো আবার লকলকিয়ে উঠল। পশু পাখিদের মধ্যে প্রাণ ফিরে এলো এবং মানুষের চোখে আশার আলো ফুটে উঠল। লোকে বলতে লাগলো, এসবই হজরতের দোয়ার বরকত। এখন আশেপাশের গ্রাম, জনপদ, এমনকি শহর থেকেও মানুষ আসতে শুরু করলো। কেউ অসুস্থ রোগীকে নিয়ে আসতো, কেউ ব্যবসার উন্নতির জন্য দোয়া চাইতে, আবার কেউ শুধু এই কৌতূহল থেকে আসতো যে সেই অলি অর্থাৎ আল্লাহর বন্ধু দেখতে কেমন, যিনি আকাশ থেকে বৃষ্টি নামিয়ে এনেছেন। কিন্তু হজরত আমিনউদ্দিনের মন এখন অস্থির হয়ে উঠল। তিনি যখন তসবি পড়তেন তখন মাঝে মধ্যে এক ধরনের বাধা অনুভব করতেন। সেজদায় গেলে মনে প্রশ্ন জাগত, হে রব, মানুষ কি এখন তোমার কাছে চাইছে নাকি আমার কাছে? এক রাতে তাহাজ্জুদের সময় হজরত আল্লাহর দরবারে নিজের মনের ব্যথা ব্যক্ত করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি তোমার সামান্য এক বান্দা মাত্র, কোনো মসিহা নই। মানুষ এখন আমাকে দেখছে আর তোমাকে ভুলে যাচ্ছে। আমার ভয় হয় পাছে আমার এই খ্যাতি আমার ইখলাসকে গ্রাস করে না ফেলে। সেই রাতে হজরত এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন তিনি একটি বিশাল বাগানে দাঁড়িয়ে আছেন, যেখানে সব ধরনের ফল রয়েছে, কিন্তু মানুষ ফল খাচ্ছে না, বরং গাছের কাণ্ড স্পর্শ করছে, তাতে কাপড় বাঁধছে এবং গাছের পূজা করছে। তখনই এক গায়েবী আওয়াজ এলো, তুমি তো কেবল একটি উসিলা, মাধ্যম। নেয়ামতের আসল মালিক তো আমি। মানুষ যদি মাধ্যমকেই উপাস্য বানিয়ে নেয়, তবে তারা শিরকের কাছাকাছি পৌঁছে যায়। হজরতের ঘুম ভেঙে গেল, তার কপাল ঘামে ভিজেছিল। পরদিন সকালে হজরত গ্রামের সব মানুষকে ডাকলেন। তিনি একটি উঁচু পাথরের ওপর দাঁড়িয়ে বললেন, ভাই ও বোনেরা, যা কিছু হয়েছে, যা কিছু তোমরা পেয়েছ, সব আল্লাহর পক্ষ থেকে। আমি কেবল একটি মাধ্যম, এক মুঠো মাটি মাত্র, আর মাটির পূজা করা হয় না। আমার কারণে যদি কারো মনে হয় যে আমি কিছু দিতে পারি, তবে এটি হবে আমার সবচেয়ে বড় গুনাহ। এখন আমি কিছু সময়ের জন্য নির্জনে চলে যাব, যাতে নিজেকে মনে করিয়ে দিতে পারি যে যিনি সম্মান দান করেন তিনি ধুলোয় মিশিয়ে দেওয়ারও ক্ষমতা রাখেন। মানুষ স্তব্ধ হয়ে গেল, কারো চোখে জল, কারো মনে ভয়। হয়তো হজরত তাদের মাঝখিকে চলে যাচ্ছেন। হজরত মুচকি হেসে বললেন, তোমাদের আমার সাথে নয়, বরং আল্লাহর সাথে জুড়ে দেওয়াই ছিল আমার উদ্দেশ্য। তোমরা যদি সত্যিই আমার সাথে যুক্ত থাকো, তবে নামাজ পড়ো, ধৈর্য ধরো এবং অপরের সাহায্য করো, তাহলেই আমি তোমাদের হৃদয়ে থাকব। এরপর হজরত একটি ঝুলি নিয়ে জঙ্গলের দিকে রওনা হলেন, সেই একই জঙ্গলের দিকে যেখানে তিনি একসময় হরিণের প্রাণ বাঁচিয়েছিলেন। তবে এবার তিনি যাচ্ছিলেন নিজের অন্তরের পবিত্রতা অর্জনের জন্য। হজরত আমিনউদ্দিন যখন মানুষের কাছ থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন, তা কোনো ক্ষোভ বা রাগ থেকে ছিল না। এটি ছিল ইখলাস বা নিষ্ঠাকে বাঁচানোর এক সংগ্রাম। তিনি চাননি যে মানুষ তাকে উসিলা নয়, বরং উসিলার মালিক অর্থাৎ দাতার স্থলে মনে করুক। তাই তিনি কিছু কাপড়, একটি তসবি, পানির মশক আর কিছু শুকনো রুটি নিয়ে সেই পুরনো জঙ্গলের দিকে রওনা হলেন, যেখানে একসময় তিনি একটি হরিণের প্রাণ বাঁচিয়েছিলেন। দিনের বেলা হলেও জঙ্গলের ছায়া ছিল ঘন। উঁচু গাছপালা, বহুদূর পর্যন্ত বিস্তৃত ঘাস, আর মাঝে মাঝে চারদিকে শুধু নির্জনতা। তবে এই নির্জনতা ভয়ঙ্কর ছিল না, বরং ছিল প্রশান্তিময়। হজরত একটি পুরনো গাছের নিচে বসে তসবি বের করলেন এবং আল্লাহর পবিত্র নামসমূহ জিকির করতে লাগলেন, ইয়া ওয়াদুদু, ইয়া সাবুরু, ইয়া ওয়াহিদু। সময় বয়ে চলল, সূর্য ডুবতে শুরু করল এবং ঠান্ডা বাতাস বইতে লাগল। হঠাৎ এক মৃদু আওয়াজ নিস্তব্ধতা ভেঙে দিল। মনে হলো কেউ কাঁদছে, অত্যন্ত ধীর, কম্পিত এবং এক নিষ্পাপ কান্নার শব্দ। হজরত কান খাড়া করে শুনলেন।
তারপর তিনি উঠে শব্দ লক্ষ্য করে কিছু ঝোপঝাড় সরিয়ে সামনে বাড়লেন। যা দেখলেন তা তাকে ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিল। ঝোপের আড়ালে 7-8 বছরের একটি ছোট্ট শিশু, ময়লা কাপড়, পায়ে জুতো নেই, শরীরে জায়গায় জায়গায় আঁচড়ের দাগ, ধুলোমাখা মুখ, শুকনো ঠোঁট আর চোখ দুটি যেন যন্ত্রণায় নীল হয়ে যাওয়া এক প্রতিচ্ছবি। হযরত পরম মমতায় জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কে? এখানে কিভাবে এলে? শিশুটি ঘাবড়ে গেল, যেন কোনো ছায়া দেখে ভয় পেয়েছে। কিন্তু হযরতের কণ্ঠস্বরের ভালোবাসা তার হৃদয় ছুঁয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে শিশুটি বলল, আমি জানি না, আমি অনেক দূর থেকে এসেছি, শুধু এটুকুই মনে আছে যে সবাই আমাকে ছেড়ে চলে গেছে। হযরত নিজের বিছানা থেকে চাদর বের করে তাকে জড়িয়ে দিলেন এবং নিজের ঝুলি থেকে শুকনো রুটি ও পানি দিলেন। শিশুটি ধীরে ধীরে খেতে লাগল এবং প্রতি কামড়ে তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। রাত হলে হযরত শিশুটিকে নিজের কাছে শুইয়ে দিলেন, তার মাথার কাছে তসবি রাখলেন এবং নিজে সেজদায় গিয়ে কেঁদে ফেললেন। বললেন, হে রব, তুমি আমাকে নির্জনতা দিয়েছিলে, কিন্তু এখন সেই নির্জনতাকেও তোমার বান্দা দিয়ে পূর্ণ করে দিলে। এই শিশুটি কেবল ক্ষুধার্ত নয়, এটি তোমার পক্ষ থেকে পাঠানো এক নিদর্শন। পরের দিন সকালে যখন সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছিল, তখন শিশুটি হযরতকে জড়িয়ে ধরে বলল, আপনি কি আমার বাবা? হযরতের মনে হলো কেউ যেন তার হৃদয়ে পরম মমতায় হাত রেখেছে। তিনি বললেন, আমি তোমার বাবা নই, কিন্তু যতদিন কোনো কষ্ট তোমাকে স্পর্শ করবে ততদিন আমিই তোমার আশ্রয়। এরপর থেকে সেই শিশুটি হযরতের সাথেই থাকতে শুরু করল। সে তসবি পড়া শিখল, নামাজ শিখল এবং বনের প্রতিটি প্রাণীকে ভালোবাসার চোখে দেখা তার অভ্যেসে পরিণত হলো। হযরত বলতেন, আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করেছেন তখন সবার আগে একটি নিষ্পাপ হৃদয় তৈরি করেছিলেন, আর হয়তো সেই হৃদয়টিকেই তিনি আবার আমার কাছে পাঠিয়েছেন। এখন সেই জঙ্গল আর কেবল নির্জন কোনো স্থান রইল না, তা এমন এক কেন্দ্রে পরিণত হলো যেখানে আল্লাহর জিকির আর একটি নিষ্পাপ শিশুর হাসি একসাথে প্রতিধ্বনিত হতে লাগল। এই কাহিনী এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে পরীক্ষা, ধৈর্য, তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা এবং তওবা সবই এক রঙে রাঙানো। হযরত আমিনউদ্দিন এবং সেই শিশুটি জঙ্গলে এক অতি সাধারণ জীবন কাটাচ্ছিল। শিশুটি সারাদিন তার সাথে তসবিহ পড়ত, লেকের ধালে বসে পাখিদের দেখত এবং যা কিছু শেখানো হতো তা প্রাণ দিয়ে শিখত। হযরত এখন শিশুটিকে বাবাজান বলে ডাকত। হযরত যখন তার দিকে তাকাতেন তখন অনুভব করতেন যে আল্লাহ তার নির্জনতার বদলে একটি উজ্জ্বল মুক্ত দান করেছেন। ভোরের আলোয় এক অনন্য মুহূর্ত। একদিন ভোরে শিশুটি লেকের ধারে পাথর জমা করছিল। হযরত তসবিহ পড়তে পড়তে তার কাছে এসে দাঁড়ালেন। শিশুটি হেসে বলল, আমি একটি ঘর বানাচ্ছি যাতে আপনি যখন নামাজ পড়েন তখন বৃষ্টিতে ভিজে না যান। হযরতের মনে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হল। শিশুটির এই সরল নিয়ত তাকে আবারও কাঁদিয়ে দিল। সেই দিন দুপুরে শিশুটি হঠাৎ দৌড়ে হযরতের কাছে এলো। তার হাতে ছিল একটি উজ্জ্বল বস্তু। সে বলল, বাবাজান, দেখুন, এটি একটি ঝিনুক, সিপ, কিন্তু এর ভেতরে কিছু একটা জ্বলজ্বল করছে। হযরত সেটি হাতে নিলেন। সেটি ছিল একটি বন্ধ ঝিনুক, কিন্তু তার ফাটল দিয়ে এমন আলো বেরোচ্ছিল যেন ভেতরে কোনো অমূল্য মুক্ত লুকিয়ে আছে। তিনি ঝিনুকটি খুললেন এবং ভেতরে যা ছিল তা কেবল একটি মুক্ত ছিল না, বরং ছিল একটি খোদাই করা নিদর্শন। সেটি ছিল একটি মুক্তোর ওপর খোদাই করা কলমাটি ছিল অত্যন্ত চমৎকার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তিনি ঝিনুকটি সিপ নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন এবং আকাশের দিকে তাকিয়ে বললেন, হে রব, তুমি আমাকে নির্জনতা দিয়েছ, তারপর একটি শিশু দিলে, আর এখন এমন এক নিদর্শন। এটা কি তোমার শেষ আমানত? সেই রাতে হযরত একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে নুরানি চেহারার একজন ফেরেশতা এসে বললেন, হে আমিনউদ্দিন, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। তুমি নেয়ামতকে নিজের শান, অহংকার বানাওনি, বরং সেটিকে আল্লাহর দিকেই ফিরিয়ে দিয়েছ। এখন এই শিশুটি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমানত হিসেবে দেওয়া হয়েছে। তার মাধ্যমেই তোমার নাম রহমত হিসেবে বেঁচে থাকবে। তোমার পার্থিব সফর এখন সমাপ্ত। পরের দিন ফজরে নামাজের পর হযরত শিশুটিকে নিজের কাছে বসালেন। তার মাথায় হাত রেখে বললেন, বাবা, তুমি এখন আর একা নও। আল্লাহ যেভাবে আমাকে আগলে রেখেছেন ঠিক সেভাবেই তোমাকেও আগলে রাখবেন। আমার পর তুমি সেই পথই আঁকড়ে ধরো যেখানে নেকি, ভালোবাসা এবং নামাজ আছে। শিশুটির চোখে জল চলে এলো। সে বলল, বাবাজান, আপনি কি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন? হযরত মুচকি হেসে বললেন, আমি কোথাও যাচ্ছি না, শুধু সেই সফরে রওনা হচ্ছি যেখান থেকে কেউ ফিরে আসে না। তবে আমি তোমার হৃদয়ে চিরকাল বেঁচে থাকব। দিনের প্রথম আলো ফুটে উঠেছিল।
হজরত অজু করলেন, সাদা পোশাক পরলেন এবং সেজদায় গেলেন। শিশুটি সেখানেই বসে অপেক্ষা করতে লাগল। কিন্তু যখন দীর্ঘক্ষণ পার হওয়ার পরও হজরত মাথা তুললেন না, যখন সে তাকে জাগাতে গেল, তখন তার কানের কাছে গিয়ে ধীরে থেকে বলল, বাবাজান, সূর্য উঠে গেছে। কিন্তু ততক্ষণে তিনি ইয়াসল, পরম মিলন সেজদায় পরিণত হয়েছিলেন। হজরত আমিন উদ্দিন তার শেষ নিঃশ্বাস সেজদাবস্থায় ত্যাগ করে তার রবের সাথে মিলিত হয়েছিলেন। শিশুটি হজরতকে জঙ্গলের সেই জায়গাতেই দাফন করল যেখানে সেই হরিণটির প্রাণ বাঁচানো হয়েছিল। অনেক বছর পর মানুষ বলতো সেখানে একটি ছেলে থাকে যে মানুষকে সাহায্য করে, তাদের পানি পান করায় এবং বলে যে ব্যক্তি কোনো লালসা ছাড়াই নেক আমল করে আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাত উভয় হাসিল করার তৌফিক দেন। সেই ঝিনুকটি সিপ তখনও সেই গাছের ছায়ায় রাখা ছিল, যার ভেতর থেকে আলো আসছিল এবং যার ওপর লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি ছিল নেকি, হিংসা পরিহার, ধৈর্য, তাওয়াক্কুল, আল্লাহর ওপর ভরসা এবং ইখলাসের কাহিনী, যা সেই প্রতিটি হৃদয়ের জন্য যারা আল্লাহর সাথে যুক্ত হতে চায় কিন্তু দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে আছে। কাহিনী সমাপ্ত। প্রিয় দর্শক, প্রতিদিন নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।